ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে কেন ইরানকে হামলা করল? আমরা কয়েকদিন ধরে দেখতেছি যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সাথে ইরানের যে প্রতিনিধি, এটা ওমানের মাস্কটে প্রায় 3 দফায় নেগোসিয়েশন হচ্ছে, যাতে ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধটা না বাঁধে। আমরা এটাও দেখেছি যে 2003 সালের পরে এবারই সবচেয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের যে নেভাল ফোর্স এবং আর্মি ফোর্স সবচেয়ে বেশি মোতায়েন করেছে। আবার গতকাল আমরা যেটা দেখেছি যে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি কিন্তু তৃতীয়বার নেগোসিয়েশন হওয়ার পরে তিনি কিন্তু নিজেকে একটু হতাশাজনকভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করেছেন এবং তিনি কিন্তু বলেছেন, কি করব বুঝতেছি না। আবার গতকাল কাতার থেকে যুক্তরাষ্ট্রের যত কূটনীতিক আছে এদেরকে কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। আবার এদিকে ইসরায়েলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফরে গিয়েছে। আবার গতকাল পাকিস্তানের যে সেনাবাহিনী, এরা কিন্তু আফগানিস্তানে আক্রমণ করেছে। ওই অনুপাতে আজকে যুক্তরাষ্ট্রের নির্দেশনায় ইসরায়েল কিন্তু ইরানে আক্রমণ করেছে। এবং এই আক্রমণটা কেন? এটার মূল কারণ হচ্ছে পারমাণবিক চুক্তি। পারমাণবিক চুক্তিটা কি? যে যুক্তরাষ্ট্র বলছে যে এই মধ্যপ্রাচ্যের মধ্যে ইরান তাদের পারমাণবিক অস্ত্রটা এটা হচ্ছে ডে বাই ডে ইনক্রিজ করছে। এবং প্রিভিয়াস টাইম ইরানের সাথে যুক্তরাষ্ট্রের একটা পারমাণবিক চুক্তি ছিল, কিন্তু ট্রাম্পের গত টার্মে এই ইরান এবং যুক্তরাষ্ট্রের যে একটা অস্ত্র চুক্তি ছিল, এটা কিন্তু ট্রাম্প কিন্তু বাতিল করেছিল। দ্যাটস ওয়াই এটা কিন্তু ইরানের যে পারমাণবিক যে অস্ত্র বানানোর যে একটা প্রক্রিয়া, এটা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। দ্যাটস ওয়াই যুক্তরাষ্ট্র মনে করছে এটা কিন্তু আমাদের জন্য একটা হুমকি স্বরূপ। আর মধ্যপ্রাচ্য হচ্ছে তেল এবং জ্বালানির হচ্ছে কেন্দ্রবিন্দু। দ্যাটস ওয়াই যুক্তরাষ্ট্র চায় না যে ইরান সেখানে শক্তিধর রাষ্ট্র হিসেবে থাকুক এবং তাদের মাঝে পারমাণবিক অস্ত্র থাকুক। আবার ইদানিং ইসরায়েল কিন্তু একটা কাজ করছে, তারা হচ্ছে ফিলিস্তিনের যে পশ্চিমা অঞ্চল যে রয়েছে, এটা কিন্তু তারা দখল করে নিচ্ছে। আবার যুক্তরাষ্ট্র এটাও চাচ্ছে যে ইরানের আমি রেজিমটা চেঞ্জ করতে চাই। আমরা দেখেছি গত 2-1 মাস ধরে কিন্তু ইরানের মধ্যে কিন্তু একটা কুণ্ডল লেগে আছে এবং এদের মাঝে কিন্তু ছাত্র আন্দোলন থেকে শুরু করে সব যে জেনারেল পিপল, তারা কিন্তু আন্দোলনে নেমেছিল এবং এই আন্দোলনটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে আছে। আমরা যারা বাইরে থেকে দেখতেছি, বিভিন্ন নিউজ ফিড তারা বলতেছে প্রায় হচ্ছে 3,000 থেকে 7,000 কিন্তু সাধারণ আন্দোলনকারীদেরকে কিন্তু ইরানি IRGC যে বাহিনী রয়েছে তারা কিন্তু হত্যা করেছে। এবং যুক্তরাষ্ট্র এই জায়গায় চাচ্ছে যে ইরান যাতে শক্তিধর না হয়। দ্যাটস ওয়াই এই পারমাণবিক যে শক্তিটা বা ইউরেনিয়ামের যে ব্যবহারটা, এটা যেন ইরান কমায়, এটার জন্য বিভিন্নভাবে তারা কূটনীতিকভাবে হচ্ছে আলোচনা ট্রাই করেছেন। কিন্তু আসলে এটা যদি ব্যর্থ হয়ে যায় বা যুক্তরাষ্ট্রের মন মতো না হয়, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু এই জায়গায় আক্রমণ করবে এবং ইসরায়েল দিয়েই কিন্তু তারা আক্রমণ শুরু করেছে। এবং এর পরবর্তী কি হয় এটা হচ্ছে তো ভবিষ্যতে বলে দেবে। এর কয়েকটা কারণ রয়েছে। 1 নাম্বার হচ্ছে যুক্তরাষ্ট্রের যে অভ্যন্তরীণ যে রাজনৈতিক একটা কুন্দল রয়েছে। কারণ আমরা দেখেছি যে ওয়াশিংটনে ট্রাম্পের যে বিভিন্ন ধরনের যে
যে অবৈধ কর্মকাণ্ড এগুলা কিন্তু তিনি যে তিরস্কার হচ্ছেন বিভিন্ন জনগণের দ্বারা। আবার আমরা দেখছি ইরানের মধ্যে একটা অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব রয়েছে। 1979 সালে যে তাদের যে একটা বিপ্লব হয়েছিল, পাহলবি যে বংশ, তাদেরকে কিন্তু মানে বসাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। আবার ফিলিস্তিনের যে পশ্চিমাংশে যে ইসরায়েল সেখানে বসতি ইনক্রিজ করতে চাচ্ছে, সেখানে বসতি স্থাপন করতে চাচ্ছে, এখানে আবার ইরান বাধা হয়ে দাঁড়াতে চাচ্ছে। দ্যাটস ওয়াই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে কিন্তু ইরানকে আক্রমণ চালাচ্ছে এবং এটা হচ্ছে যে চালাবে। থ্যাংক ইউ।